আসরে উপস্থিত জ্ঞানীজন, সুধীজন, বিজ্ঞজন, আমাদের আজকের নিবেদন ভাইবের আধারণ। আরে শোনেন শোনেন সুধীজন, শোনেন নিয়াম, রাধার মনের পূর্ব কথা করিব বর্ণ। আরে রাধার মনের পূর্বপুরুষ বীরভূমেতে ছিল আপসিকে ঘটনা শ্রীহট্ট আসিল। চন্দ্রবাণী রত্ন ছিলেন মহতী এক লোক, সেই যুগেতে তিনি ছিলেন শ্রেষ্ঠ চিকিৎসক। আয়ুর্বেদিক দীপিকা ও ভানুমতি টিকা আরো কত গ্রন্থ ছিল তার পাশে লেখা। শ্রীহট্টতে রাজা তখন গোবিন্দ কেশব কঠিন রোগে আক্রান্ত, ইচ্ছে প্রাণের ভয়। বীরভূম থেকে আগত বৈদ্য চক্রপাণি দত্তের চিকিৎসায় মহারাজ গোবিন্দ কৃষ্ণ ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। মহারাজ গোবিন্দ কৃষ্ণ চক্রপাণি দত্তকে বললেন, আমায় আপনি করলেন জীবনদান, অথবের অনুরোধ রাখুন, এদেশে ফিরে যান। জীবন সে তো স্রষ্টার দান, করেছি চেষ্টা। আমি ক্ষুদ্র মানুষ, তবে তার ইচ্ছা। সে আপনার পিতা মহান চান, থেকে যান। কৃতজ্ঞ চিত্তে সেবায় উন্মুখ অবরুদ্ধ প্রাণ। যে ভীষণ আনন্দ, খুশি লাগছে। এখন আমায় ফিরতে হবে, অপেক্ষায় স্বদেশ। তবু রাজার অনুরোধে করছি যে সম্মান। উত্তম পুত্র মহিপতি রাখবে মোর স্থান। কাজ শেষে তিনি ফিরে যান নিজের দেশে। রাজা প্রজা সবাই তাকে বিদে দিলেন দেশে। উমা মুকুন্দ কৃষ্ণদয়কে নিয়ে যান সাথে, মহিপতিকে রেখে যান কেশবচন্দ্রের হাতে।
বুঝলে রাজ্যটুকু জুড়ে পুত্র শম্ভুদাস হইল বিজয় সিংহের দেওয়া, তার পুত্রের প্রপুত্র অচ্যুতানন্দ মহা, তার প্রপুত্র রাধা মাধব সাহিত্যে নিবেদিত, গীত গোবিন্দ তার দক্ষ হাতে অনুদিত। এই হইল বংশধারার পূর্বপুরুষগণ। রাধা মাধবের পুত্র হয়ে জন্মে রাধার জ্ঞান ও তথ্য জিজ্ঞাসার প্রতি তার আকর্ষণ ছিল পিতার মতোই। সেইকালে গ্রামাঞ্চল শিক্ষার ব্যবস্থা তেমন শক্ত ছিল না। যদিও অভিজাত পরিবারের পিতামাতার নিকট এবং বাড়িতে ব্রাহ্মণ শিক্ষক রেখে শিক্ষার ব্যবস্থা ছিল। জ্ঞান চর্চায় আগ্রহী পিতা রাধা মাধব পুত্রের পুঁথিগত বিদ্যার ব্যবস্থা করেন। গমন হয়েছে পূর্ণ নীল মেঘমালে, অরণ্য শ্যামল বর্ণ শ্যামল প্রবালে, ঈশাও প্রসারে মেরু সতীবীর পুঞ্জে, হে বিভু শ্যামের তুমি লোকবলি পুঞ্জে, শুনিয়া সখীর সেই সুখের আদেশ, চলে নিকুঞ্জে রায় লইয়া প্রাণী। খুব ভক্ত চিত্তে সুখের সঞ্চার, জয় জয় রাধা কৃষ্ণ নিকুঞ্জ বিহার, জয় জয় রাধা কৃষ্ণ নিকুঞ্জ বিহার। বাবা বাবা কি পাঠ করছো তুমি? শাস্ত্র পাঠ করছিল। তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি তো খেলতে গিয়েছিলাম, ওটা শুনলাম তুমি কি পাঠ করছো তাই দেখতে এলাম। আমি তোমার সাথে শাস্ত্র পাঠ করতে চাই বাবা। ঠিক আছে বাবা, বসো আমার সাথে পাঠ করো। গগন হয়েছে পূর্ণ নীল মেঘমালে, গগন হয়েছে পূর্ণ নীল মেঘমালে, অরণ্য শ্যামল বর্ণ শ্যামল তমালে, অরণ্য পিতার শ্যামল ন্যায় বসে পুঁথিগত বিদ্যা অর্জন করতে না পারলে তরুণ বয়সে রাধারমণ ছিলেন তথ্য জিজ্ঞাসু, শাক্ত, বৈষ্ণব, শৈব ইত্যাদি বিষয় নিয়ে তিনি চিন্তা ভাবনা করতেন। শৈশবে তিনি বৃত্তিহার হন, পিতার মনে তার আচ্ছা মনে হল। তবে পিতার গুণাবলী রাধারমণের মধ্যে ঠিকই স্থান পায়। জীবন, জগৎ ও ঈশ্বর লাভের উপায় সম্পর্কে তিনি জানতে চাইতেন। পিতার অকাল করার তাকে বড় অন্তর্মুখী করে তোলে। তবে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত মুগ্ধতা, বিশ্বাস, তত্ত্বজ্ঞান, উৎসব, লীলা প্রকৃতি, দর্শন রাধারমণের মনকে চঞ্চল করে তোলে। ছোটবেলা থেকেই সঙ্গীতের আবহ তাকে আকর্ষণ করত। গ্রামের নিস্তব্ধ শান্ত জীবন, হাওড়ের ঢেউয়ের ওঠানামা, উজান ঘাটিতে চলা নৌকার মাঝে সাহসিকতা, যা পার্বণ গ্রাম মেলার উৎসবে আমি ও দাদা, ও দিদি, আসেন গো আসেন, পুতুলের নাচ দেখে যান। ও দাদা, ও দিদি, আসেন আমার কাছে, পুতুলের নাচ দেখে যান মনে কি আনন্দে। ও দাদা, ও দিদি, আসেন আমার কাছে, পুতুলের নাচ দেখে যান মনে কি আনন্দে। রাজা যাবে শিকারেতে রানী করে মানা, আরে না 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 না, রাজা যাবে শিকারেতে রানী করে মানা, আরে না 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 না, রাজা রাগে পাহাড় বন্ধে রাজা বলে না, রানী রাগে পাহাড় বন্ধে রাজা বলে না, আরে না 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 না। সুরিরে নবী গো সুরি, রঙিন রঙিন রেশমি সুরি, গান কত। সাপের খেলা দেখে জানবো, সাপের খেলা
বিয়ে করে সংসারে কৃত রাধারমণ। নবদম্পতির পরস্পরের প্রতি সে কি অসীম ভালোবাসা। হৃদয় থেকে উদ্ভাসিত পতিপত্নীর বিশুদ্ধ প্রেমে ভয়ে মত্ত। ভালোবাসার আবেশটুকু দৃঢ়তায় ঠাসা। ওগো বন্ধু, শুনে যাও, এসো মোর কাছে, কথা আছে, রাগে ভয় রাগ করো কাছে। হায় হায়, বলে কি পতিত বিমোহ, লোকে না শোনে বলে কলিকাল ঝড়। আমায় একটু যাইতে হবে, ভালো হইতো তুমি, ভালোবাসা থাকলেও দেখা কপালে নেই চুরি। কেমনে থাকবো এখানে? এ থাকবে জল, হৃদয় পূর্বে দমনে। এই জগতে সব সময় থাকবে সোনার মেটে, কোনো কালের বিষয় যাবে লুটোতে। গল্পকথা গাছের গল্প জলের ঘাটে দিদিয়া চাইয়া থাকতো শান্তনের পাখি। বলে তুমি যাও, আমি গেলাম বাইরে। বিদায় নেওয়ার কালে দুঃখ দেখাতে নাই যে। স্ত্রীর অভিমান বিরহ ভালোবাসায় দিন কেটে যায় রাধারমণের। তত্ত্ব জিজ্ঞাসু রাধারমণ ঈশ্বর লাভের উপায় জানতে বিভিন্ন সাধকের উপদেশ পালন করেছেন। শাক্ত, শৈব, বৈষ্ণব সহ বিভিন্ন মতবাদ অধ্যয়ন করলেও পথ খুঁজে পান না।
অপূর্ণ থেকে যায় দত্তের প্রশ্নের উত্তর। একদিকে স্ত্রীর পরিবারে আসে সন্তান, একে একে 4 সন্তানের পিতা হন তিনি। 4 পুত্র, রাসবিহারী, বিপিন বিহারী, রসিক বিহারী ও নদিয়া বিহারী। বাড়ির উঠোনে সন্তানেরা খেলা করে 4 পুত্রের হইচই বিচরণ সারা বাড়ি মাতিয়ে রাখে। এই গুণময় পরম মমতায় বাল্য কাটে পুত্র বলে। বাবা শোনা, বাবা শোনা, কই যাও, কই যাও? এখানে এসে তুমি দুধ ভাত খাও। আসবো না, আসবো না, খাবো না, খাবো না, পারবো না, পারবো না। ধরো তুমি আমাকে, এই যে যদি পারো ধরতে, আমার একটু শোনা বাবা শোনা, ঈশ্বর আমার কাছে পর্দা মিঠাই সন্দেশ ঘুরে ঘুরে আছে। বাবা শোনা। চট্টগ্রাম অঞ্চলের বিশাল সম্পত্তি 14 পরিবার। তবে রাধার মনে এসব নিয়ে কোনো উৎসাহ নেই। তিনি ছিলেন সহজ, সরল, মাটির মানুষ। অভিজাত কুলীন পরিবারের সদস্য হয়েও সব শ্রেণীর মানুষের সাথে তিনি সহজভাবে মিশতেন। রাধারমণের বাড়িতে সব শ্রেণীর মানুষের যাতায়াত ছিল। তিনি সবার সাথে একই আসনে বসতেন। মানুষের ভেদাভেদ তিনি পছন্দ করতেন। নমস্কার ঠাকুর আছেন কেমন? শরীর জানি ভালা, মনটা খারাপ হইল না কেমন? শ্বশুর বাড়ি গেলাম, ভালায় আছি তাহা, চিতায় ভোগের রীতি, সুখী ভোগ কন্যার লাগি, করুণা কান্না কাটে, থাকবো আমার মন, আমার কারে, কত দরিদ্র বিকারে, কে বলেছে কে না, আছে ভগবান, ভবের মধ্যে কোথায় করুণার অভিমান। ঠাকুর, আমার গাছের ফল হয়েছে শুনে উপায় আবহাওয়ায় করতে পারেনি অভিষ্ট। ঠাকুর, আমার প্রথম যে নাম রাখবার চাই। একবার নাম কোথায় পাই? কিন্তু সাধারণ মানুষের সাথে নৈকট্য তার নিকটাত্মীয়রাই ভালো চোখে দেখে। কুলীন পরিবারের ছেলে অন্তজের সাথে মিশতে রাধারমণ তাদের চক্ষুশুলে পরিণত হয়। তাদের মধ্যে রাধারমণ সম্পূর্ণ সুস্থ নয়, তারা তাকে উন্মাদ করে। জমিদারের কাছে এসে সাধারণ মান রাখা হয়, কুলীনের বাড়িতে আসল রান্ন হয়।
এখনকার ভাষা রাধারমণের জানা নেই। কি করে দিবেন? তিনি যে তখন এসবের ঊর্ধ্বে। পুত্র সুখে কাতর রাধারমণকে ঈশ্বর যেন এক কঠিন পরীক্ষার আসনে বসিয়েছেন। সে দুস্থ পরীক্ষা। সেই পরীক্ষায় রাধারমণ পরীক্ষা করতে পারবে বলেও লাগামহীন দুঃখ রাধারমণের পিছু ছাড়বে। প্রিয়তমা সত্যি যতদিনের বিয়োগ, ততদিনের পুত্রদের সঙ্গে যোগ দেওয়ার সংকল্প করেছে।
মোরে সার শিক্ষা দাও মন্ত্র মোরে সে মন্ত্রে ভগবান এই সেই বলি ঘুরে ঘুরাইবার শিক্ষা দাও যে মন্ত্র সার কলুষতা ত্যাগ করে মুক্ত করবে গুরুপদ আশ্রয় নেই গুরু করো নিত্য লোকের পথমান মনে আইতে তবে সর্বপ্রকার মায়া থেকে সহজ গুরু একবার ফিরে যাও অধম জানিয়া গুরু সাধন শিখবারে লাগে ধরেছি তোমার পা অন্ধকারে আছি গুরু আলোক দেখা রাম মন্ত্র আপ্লু রসপ্রেম একই ক্রমে রাধারমণের মনে হলো সুধা মাখা গুরু নামে ভবক্ষুধা যাবে সর্বপ্রকারের কলুষতা থেকে মুক্ত হয়ে পবিত্র চিন্তার দ্বারা গুরু ভজন করতে হবে সব ধরনের মায়া ত্যাগ করতে হবে তবেই মুক্তি সম্ভব তিনি মনে করেন যার অন্তরে গুরু ভক্তি নেই সে মহাপাপী মনুষ্যকুল বহির্ভূত মানুষ হয়ে তাকে মানুষের মতোই কাজ করতে হবে এদিকে প্রিয়তমা পত্নী গুরুময়ী দেবীকে হারিয়ে রাধারমণ নিজেকে সংসার থেকে সম্পূর্ণ গুটিয়ে গুরু রঘুনাথের কাছে দীক্ষা নিয়ে সারাদিন তিনি ঘরে বসে ধ্যান করেন ভাব বসে গান গেয়েও ইতিমধ্যে ভক্তগণ এসে ভিড় করে যেজন সবারে মিলে আপন সমান আত্মপর বিচারাদি না করে বিশুদ্ধতার আত্মা পাশ পাপ হতে বহুদূর সেই গুণমূল বুঝি না তত্ত্ব কথা বুঝি না না চলবে না হেতা এসব চলবে না না অভিজাত পরিবার আর গেল কই মাতারি করে গান গাও কিছু চাল লই
থেকে বঞ্চিত করবার ছলে তারা তাকে উন্মাদ হিসেবে চিহ্নিত করে। অথচ রাধারমণ ভবের মোহ থেকে কতই না ও। ঘর সংসার তার নিকট অতীতে যাপন করা কোন মতো সংকীর্ণ এক জলাধার। সে পর্ব তার জন্য সমান, তাকে বেরোতে হবে। রাধারমণের অবলম্বন হল বৈরাগ্য। তিনি সহজ সাধনার পথে ধাবিত হন। সহজিয়া সাধনার মূল কথা সহজ মানুষ হওয়া। রাধারমণ তাই করেছেন। কিন্তু সহজ হওয়া অত সহজ কর্ম নয়, সেজন্য প্রয়োজন সাধনা। একমাত্র জীবিত পুত্র বিপিন বিহারী দত্তকে তিনি পাঠিয়ে দেন মামার বাড়ি। বিশাল সম্পত্তি উপেক্ষা করে গৃহ থেকে বলে রাধারমণ নলুয়ার আউট সংরক্ষণ নির্জন একটি স্থানে আশ্রম প্রতিষ্ঠা করে সাধনায় ব্রতী। আমি কেন আইলাম
এগুলি কান্নার পৃথিবী লক্ষ দিন অপরদিন তার কেউ দেখে কি ভগবান কিন্তু সহজ মানুষ জীবনে এই ক্ষুদ্র পরীক্ষাটি সম্ভব করে অবনতি রাজার উপরে ভক্তকে বলতে চায় একবারে মাঝে তাকে ভোক্তা রেখে তার আশ্রমে আশ্রম থেকে ফিরে হাতে গিয়ে দেখে নৌকা নেই, এই তো নেই, কোথাও নেই। নৌকা কোথায় যাবে? রাজু অবাক প্রাথমিক ধাক্কা সামলে মাঝে স্থির। তারপর নদীর পার ঘেসে একবার এদিক একবার ওদিক মাঝি হেঁটে যায়। নৌকা নেই, নৌকা কোথায় যাবে? মাঝি দৌড়ে যায়, মাঝি দৌড়াতে থাকে কিন্তু কোথাও নৌকা খুঁজে পায় না। কোথাও নৌকা না হবে এসে আমার নদীতে ছাপ দেয়, পানি গেলে সাঁতার কাটে অল্প অল্প নৌকা আছে কিনা, কিন্তু সেখানে নৌকা খুঁজে পায় না। মাঝি পাড়ে ফিরে আসে, মাঝি আবার দৌড়াতে থাকে যতক্ষণ শক্তিতে কুড়ায় পার ঘেসে বহুদূর পার্থক্য সে দৌড়াতে থাকে কিন্তু কোথাও নৌকা না হবে। ক্লান্ত মাঝি অবশেষে আশ্রমে ফিরে আসে। মাঝি ঠাকুর আমি এসেছিলাম রূপে আপনার শিষ্য, আর দুর্ভাগ্য মোর হয়ে গেলাম বিশ্ব। কি হয়েছে? ঘাটের কোণে বেঁধেছিলাম আমার নৌকা খানি, গিয়ে দেখি কোথায় নৌকা, চারিদিকে অতই পানি। মাঝি তুমি নৌকা বেয়ে কোথায় যাও? নৌকাতে মাঝি তুমি আত্মশক্তি পাও? এখানে এলে কেউ কি হারায়? আমি তো জানি এখানে কে কিছু না কিছু খায়। ঘাটে গিয়ে দেখুন নিশ্চয় নৌকা ফেরত পাবে। সে নৌকায় তুমি জলের পারে মানুষের পৌঁছে দেবে। আমার ভাঙা নদী কেমন করে যাবো রে? ভবনদীর ওপারে ঠাকুর, ভবনদীর ওপারে। ভবনদী পাড়ি দেওয়ার নৌকা পেতে হলে সাধুত্বকে নামতে হবে ইন্দ্রিয়কে পুড়ে। সাবধানে সারাইও তোরি আরাম তুরিয়া, সাবধানে সারাইও তোরি
পরিহার না করলে মৃত্যুলোকের যাত্রার রাস্তা খুঁজে পাওয়া যায় না। নারী রূপী নারী, রূপী রাখা, নারী কৃষ্ণ, নারী রাধা। এই স্বরূপে প্রতিষ্ঠা পেতে হলে আগে নিজেকে জানতে হবে। দেহের ভেতরে বিরাজ করছে তাকে দর্শন করতে হবে। রাধারমণ আক্ষেপ করে বলেছেন, দেহের মাঝে পুরুষ হইয়া শিষ্য হইলা কাজ। এদিকে পুত্র বিপিন বিহারী তত্ত্ব বড় অভিমানী মামার বাড়ি। বৈরাগ্য অবলম্বন করল জগৎ সংসারে বেঁচে থাকা প্রাণের পুত্রকে দূরে থাকে বেশি। বেশি দেখতে এক তার সাতটা কখনো রাষ্ট্র করুন বাবা 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 তুমি আতঙ্কে করে দেখা বহু করে দেখা তোমার কথা ভেবে মন পরাণ মাঝে ব্যথা পরাণ মাঝে ব্যথা তুমি আসো কেমন বহুদিন পর দেখা, বহুদিন পর দেখা। তোমার কথা ভেবে মন পরাণ মাঝে ব্যথা, পরাণ মাঝে ব্যথা। পুত্র বিপিনের প্রশ্ন সাধককে ভাবনায় ফেলে দেয়। জগতে বেঁচে থাকা একমাত্র আপন জন্য কাজ করতে। এখন কি করবে সাধক? লোক মায়া মোহের মায়া জয় না করে এমনি থাকবো মোরা, এমনি থাকবো মোরা। এই পৃথিবীতে পিতামাতার ভালোবাসার কাছে শ্রেষ্ঠতর সুখের ছোঁয়া কোথায় বেড়াচ্ছে? তুমি চিনিয়া মানুষের সঙ্গ লই পাষাণ মন্ত্রে বোঝা যদি ভয়রে পুজো তার কাছে না যাই। কোথায় তুমি চলে গেলাম আমার বাড়ি, গেলাম আমার বাড়ি। তোমায় রেখে কেমনে আমি থাকবো মায়া ছাড়ি, থাকবো মায়া ছাড়ি। আজকে যুগে হাতে আছে পিতার আশীর্বাদ, পিতার আশীর্বাদ। শুদ্ধ মানুষ করে সেটাই যে কোথায়, সেটাই যে কোথায়। দীর্ঘকালের সাধন যজ্ঞের পর সাধক অবস্থা পার করে রাধারমণ শিক্ষাবস্থায় উপনীত হন। ফলে তিনি প্রেম সাধনায় অগ্রসর হন। শ্রীকৃষ্ণই একমাত্র গুরু, আর সব প্রকৃতি। অবিদ্যারূপী মায়ের প্রভাবে প্রাকৃত দেহে আত্মাভিমানবশত পুরুষ প্রকৃতির ভ্রান্ত সংকীর্ণ ভেদজ্ঞান উৎপন্ন হয়। কিন্তু সাধনার বলে যোগমায়ের প্রভাবে আত্মজ্ঞান প্রতিষ্ঠিত হয়। স্বভাব ধর্মে সে যে প্রকৃতি তাই উপলব্ধি করে। রাধারমণের মধ্যে প্রকৃত রাধা প্রেমের উদ্রেক হয়। পরমাত্মার পুরুষ, জীবাত্মা পুরুষ। পরমাত্মার জীবাত্মারে দেহের অভ্যন্তরে সুপ্তাবস্থায় বিরাজিত ভ্রূণলিনী শক্তি জাগ্রত হয়ে বহুগুণ বিকাশের দ্বারা পরমাত্মার মানে ধাবিত হয়। পার্থিব জগতের ঊর্ধ্বে পরমাত্মা শ্রীকৃষ্ণের সঙ্গে জীবাত্মার মিলনের বাসনায় ধ্বনিত হয়।
উর্বর হাওড়ের হাওয়া বাতাসে সাধক রাধারমণের সাধনা, হাজারো গানের উর্বর সম্ভার দূর দূরান্তে লোকসমাজে ছড়িয়ে পড়ে। ধামাই নৃত্যের সেই গান প্রত্যন্ত অঞ্চলে নিভৃত আচারে মিশে যায়। সাধনার কি শেষ আছে? তবু দেহের ভেতরের পবন তা শুনতে পায়। রাধারমণ আরো তো শুনে গেছে শুনতে পাইছো সারা জীবন বেকার বসে কি বসে গাইছে। আমি আর শুনতে পেলাম, এখানেই তো দেখো গর্বের সমাধি, গর্বের সপ্তাহ। কি বলবি সমাধি হবে? একটা সংস্কার হিন্দুর মতো দাহ হবে হিন্দু সংস্কার। চল 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 দেখে আসি কেমনে সমাধি। বাপদাদার চল রাখতে হবেই অবধি। কখন মারা গেলেন দিদি? কষ্ট কি হয়েছে? আমার গায়ের মধ্যে রক্ত চাষ হয়েছে। দেখুন থেকে কালো ঠাকুর এর ভাষ্য সহজভাবে পৌঁছে দেয় সেটা কিন্তু লোকে আচ্ছা তুমি বসে আসো কেন মরা লইয়া? পাপ হইবে আত্মাখানি কষ্ট পাইবে হইয়া। না, মোরা ঠাকুরের সমাধি নিবার চাই। ওই ইচ্ছে মতে এটাই হইল উপায়। চুপ থাকো, বেশি কথা বলবো না। আমরা বুঝবো কেমনে হবে নৃত্যের সৎকার। না ঠাকুরের ঠাকুরের হবে না দেখো আজকে দেখো কোনোভাবে তুমি না দেখে হো। কি বলবি তুই? ছোট থেকে মেজাজ দেখছো নি? কুকুরের পেটে দেখি হবে বাচ্চা কি? চল 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 বলে আসি সব মানুষ চল। নিচু জাতের উঁচু গলার দেখবো বাকি কখন। ধরো সবাই ঘিরে নাও কুকুরের ঠাকুরকে প্রতিদিন করবো রাহুল করতে চাইবে যে হায় হায় হায়, এমন কথা মুখে আনা পাপ। মনের উপর পড়বে গলি কালের অভিশাপ। আরে বলে কি বলে কি বলে কি? উঁচু জাতের হিঁদুর নাকি হবে সমাধি? আসতে এখন মধ্যে হবে কেন বিষমতা? জীবিত কালে ছিলাম কেবল ওরাই দেখা। কোথায় তখন ছিলেন আর কোথায় ছিল মাটি? আর তারা কোন বলতে পারবে তলোয়ারের মাটি? দেখেন দেখেন কেমনে ওরা করেছে চিৎকার। আমরা বুঝবো কেমনে হবে নৃত্যের সৎকার। শোনেন 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 সবাই, এই তলোয়ার
আমার মাটি সোনার মানুষজন আমার সাথে ছিলেন মিশে রাধারমন এইখানে নেই রাধারমন ছিলেন চিরবতী আর দেব যাবে না কেন সে সমাধি এটাই যদি ইচ্ছে থেকে থাকে ঠাকুরে রাত করার ও ধর্মে ভারী বা অধিকার ছোটরা বিবাদ রেখে চলো কাজের কাজটি করি বেলা থাকতে বেতন কাটে সবার দৃষ্টি করি ঠিক আছে, তবে হোক সমাধি, নাই বা হলো দাহ। সমাধি তুমি করবে একা, থাকবে না আর কেহ। এখান থেকে গৃহের মৃত নিয়ে যাও জন্তু, সান্ধ্যকালীন নির্জনে হোক ঠাকুর সমাধি। রাধারমণের সমাধি হল। সমাধি করলেন হরমণি মালাকার। বংশ পরম্পরায় আজও কোনো মালাকার বোঝই সেই সমাধির পরিচর্যা করে থাকেন। অনুকালের ব্যবধানে হইয়া স্বজনহারা, সাধনার তরেতে হইলেন পর সংসার সারা। অনুকালের ব্যবধানে হইয়া স্বজনহারা, সাধনার তরেতে হইলেন পর সংসার সারা। মন সংকট ছেড়ে
দিলে মৃত্যুর পরও সেই বিষয়গুলো মৃতের সৎকারের প্রধান হয়। সমাধি হয় প্রবল মতানৈক্যের পর খানিকটি সংকোপনে। শত বছর পার হবার পর রাধারমণের সাধনা, দর্শন, আমায়কার আর লোকৈশ্বর্যের সমৃদ্ধ সম্পত্তি আর প্রাপ্ত নাকি লুপ্ত? যদি নাই হয় তবে কেন আজ ধন, সম্পদ, আরাম, আয়ের, ঐশ্বর্য, আভিজাত্য শ্রেণী এর ডুবে কোথা? কৃষ্ণ প্রেমে মনে থাকে সাধন যোগে